আমরা আগের দিন বলছিলাম মাত্রা বিশ্লেষণ। মাত্রা বিশ্লেষণের প্রয়োগ মানে মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা কি করতে পারি, মাত্রা বিশ্লেষণের সাহায্য নিয়ে আমরা কি করতে পারি বলেছিলাম তো। একটা কি ছিল, সমমাত্রিক নীতি বলছিলাম, তাই না? সমমাত্রিক নীতি, সমমাত্রিক নীতি, ঠিক আছে। কি বলা হচ্ছিল, মানে এটা কোনো সমীকরণ আছে ভি সমান এ এক্স প্লাস বিটি, তাই তো? একটা সমীকরণ বলা হচ্ছে, বলছে সমমাত্রিক নীতি কি, এগুলো সব মাত্রা বিশ্লেষণের সাহায্যে করা হবে। সমমাত্রিক নীতি বলছে কোনো সম্পর্ক, একটা সম্পর্ক বা কোনো সমীকরণ, তার উভয় পাশের, মানে এই পাশে ভি আছে, এই পাশে এ এক্স প্লাস আছে কি বিটি, তার উভয় পাশের প্রতিটি যে পদ আছে, এখানে কি পদ আছে এ এক্স, এখানে কি আছে বিটি, ঠিক আছে। বলছে এই এ এক্স এর মাত্রা কি হবে, ভি এর সমান হবে, এই বিটি এর মাত্রাও কি হবে, ভি এর সমান হবে। এখানে যা থাকবে বলা হচ্ছে, এই জন্য বলা হচ্ছে কোনো সম্পর্ক বা সমীকরণের উভয় পাশের প্রতিটি রাশির বা প্রতিটি প্রাথমিক রাশির মাত্রা কি হয়, সমান, ঠিক আছে। যদি কোনো সমীকরণে দেওয়া থাকে ভি মাইনাস টি দেওয়া আছে বা ভি মাইনাস কি দেওয়া আছে এক্স, অনেক করানো হচ্ছে, এগুলো বুঝতে হবে, আজকে করাবো। যে ভি মাইনাস এক্স যখন থাকবে, বলা হচ্ছে কোনো সমীকরণের ক্ষেত্রে শুধুমাত্র সমজাতীয় রাশিগুলির সঙ্গে আমরা যোগ বা বিয়োগ করতে পারি। মানে এরকম, যেমন ধরো 5 সেকেন্ড সময়, এটা 5 সেকেন্ড, তো 5 সেকেন্ডের সঙ্গে আমরা 2 সেকেন্ড যোগ করতে পারবো, 3 সেকেন্ড 4 সেকেন্ড যোগ করতে পারবো, ঠিক আছে। কিন্তু 5 সেকেন্ডের সঙ্গে কি আমরা 3 মিটার দৈর্ঘ্য যোগ করতে পারবো, হবে না, সম্ভব না, কি এই জন্য বলা হচ্ছে। বা মনে করো 5 নিউটন বল, এটা বল, তার সঙ্গে কি আমরা 3 অ্যাম্পিয়ার কারেন্ট যোগ করতে পারবো, সম্ভব না। এটা হচ্ছে কি সমমাত্রিক নীতি বলা হচ্ছে। তো এই সমান নিয়ে অনেক অঙ্ক করানো হচ্ছে, আজকে এখন দিচ্ছি তোমাদের সঙ্গে, তো দিচ্ছি এখন। আচ্ছা, লাগবে একটা অঙ্ক, বোঝা যাচ্ছে এই পর্যন্ত। বলছিল এগুলো হচ্ছে মাত্রা বিশ্লেষণের প্রয়োগ করাচ্ছে, কি বুঝতে পারছিস, মাত্রা বিশ্লেষণের প্রয়োগ। একটা হচ্ছে সমমাত্রিক নীতি, 2 নম্বর কি ছিল, বিভিন্ন ভৌত রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করছিল আমরা, মানে দৈর্ঘ্য, যেমন কি আমরা কি জানি, বল সমান কি এফ ইনটু ত্বরণ, তাই তো? মনে হচ্ছে এই বল, এই সমীকরণটা আমরা প্রমাণ করবো, দেওয়া থাকবে এরকম, বলছে বল ভর আর ত্বরণের সঙ্গে নির্ভর করে, ভর এবং ত্বরণের উপর নির্ভর করে। আমাকে এদের মধ্যে কি সম্পর্ক হবে, এটা হবে কি হবে সেটা মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা এই জায়গায় আসবো। কি করে আসছে এটা আমরা দেখবো, ঠিক আছে। যেমন একটা অঙ্ক আছে, সেটা বুঝতে পারবি, ফিজিক্সে 11-এ পুরো পাল্টে যাবে, পুরো একটা বই পড়লে হবে না, বিভিন্ন বই থেকে খুঁজে কোনো সাল থেকে খুঁজে তোমাকে সেগুলো করতে হবে সব, ঠিক আছে। আমি তোমাদের চেষ্টা করছি সব একসঙ্গে করে দেবো। যেমন দেওয়া আছে তোমাদের একটা, দেখো অঙ্ক নাম্বার, তাই আজকে দিনের প্রথম অঙ্ক, তাই তো? হ্যাঁ, দেখো ভালো করে কি বলছো, যে ইউ স্থিতিশক্তি, তাহলে এর মাত্রা কি হবে, কার্যের মাত্রা সমান হবে, শক্তি সমান কার্য, শক্তি সমান হয় কার্য, যে কোনো শক্তি, স্থিতিশক্তি গতিশক্তি সবার মাত্রা কার সমান হবে, কার্যের মাত্রা সমান হবে, কার্য। মানে কার্য মানে কি আবার, বল গুণিত কি হয়, সরণ হয়। বলের মাত্রা কি এম এল টি মাইনাস 2 ইন্টু এটা আবার কি সরণের মাত্রা এল, এম এল স্কোয়ার টি মাইনাস 2। এটা তো তুমি নিজে করো, আমি করছি বোর্ডে, এটা দেখাই বুঝে। এটা কি এম এল স্কোয়ার টি মাইনাস 2 কার্যের মাত্রা বলা হচ্ছে। এখানটা আগে আমি কার মাত্রা বের করবো বলো, এই আগে বের করবো বি এর মাত্রা। দেখো বি এর সঙ্গে কি আছে, এক্স এর যোগ আছে। কি বলা হয়েছে সমমাত্রিক নীতিতে, কি বলা হয়েছে, শুধুমাত্র সমজাতীয় রাশির মধ্যে কি হবে, যোগ বা বিয়োগ হবে। তাহলে এখানে আমরা লিখবো এক্স এর স্কোয়ারের মাত্রা সমান বি এর মাত্রা, তাই না? এক্স মানে কি সরণ মানে মাত্রা কি এল, এর মাত্রা কি বেরিয়েছে এম এল স্কোয়ার টি মাইনাস 2। এবং প্র্যাকটিস করে তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। 60টা মতো রাশির মাত্রা বের করেছিলাম আমরা, যত রাশি আছে, যত ভৌত রাশি আছে, তার প্রায় 60-70টা মতো আমরা একটা ক্লাসে পুরো বের করেছি। কিভাবে আসে সব তোমার আসে একদিন করে দেবো। তাহলে এখানে কি হবে, এক্স মানে কি সরণ, তাহলে এল তার
স্কোয়ার মাত্রা চিহ্ন এর দিতে হয় স্কোয়ার সমান বি এর মাত্রা তো বের করবো তাহলে হয়ে গেল তো তাহলে বি এর মাত্রা কি এল স্কোয়ার এল স্কোয়ার সব জিনিস কোনো সমস্যা নেই বি এর মাত্রা কি বেরোলো এল স্কোয়ার একটা উত্তর বেরিয়ে গেছে আমার বলতে পারি এটা পুরো রাশিটার মাত্রা সমান ইউর মাত্রা বির মাত্রা কেন আমি বির মাত্রা বের করলাম কারণ বির মাত্রা যাই না জানি বের করলাম এই থেকে এই দুটো থেকে বের করলাম এবার লিখবো আমরা আমাকে বের করতে কার মাত্রা এখন এবারে এর মাত্রা এবার ধরবো কি পুরো রাশিটার মাত্রা সমান এটার মাত্রা মানে ওখানে লিখবো a রুট ওভার এক্স বাই এ স্কোয়ার প্লাস বি এর মাত্রা সমান ইউর মাত্রা ইউ এর মাত্রা তাহলে a ইন্টু রুট রুট মানে কি বলতো রুট মানে টু দি পাওয়ার টু দি পাওয়ার আছে মানে 1/2 1/2 হাফ x টু দি পাওয়ার 1/2 তাহলে এক্স মানে এক্স এর মাত্রা কি এল তার মাথায় কি হবে 1/2 1/2 বা এক্স স্কোয়ার মানে এটা কি হবে কার মাত্রা এক্স এর মাত্রা কি এল তার স্কোয়ার আর বি এর মাত্রাও কি এল স্কোয়ার এল স্কোয়ার বের করেছে এখনই হ্যাঁ। এটা পুরোটা দিয়ে দিই একসাথে কোনো সমস্যা নেই ঠিক আছে পুরোটা দিয়ে দিলে কোনো সমস্যা নেই তাহলে সমান ইউ এর মাত্রা কি বের করেছি ইউর মাত্রা এম এল স্কোয়ার টি মাইনাস 2 হয়ে গেছে আবার কার মাত্রা বের করতে হবে এর মাত্রা তাই না হ্যাঁ। দেখো দুটো এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার 2l স্কয়ার না মাত্রা হবে যোগ হবে শুধুই এল স্কোয়ার হবে মাত্রা সময়ের মাত্রা যোগ সময়ের মাত্রা কার মাত্রা পাবো সংখ্যা চাইছে না ওটা একটা কার মাত্রা হবে কার মাত্রা এল এর মাত্রা এল এল স্কোয়ার এটা কি হবে এটা Yes. মনে করেছিস তো হয়ে গেছে এটা কি হলো এ ইন্টু এল হাফ বাই এখানটা কত হবে এল স্কোয়ার তোমার হবে এটা এম এল স্কোয়ার পি মাইনাস 2 স্টার্ট করে গুণ করে দে তাহলে এর মাত্রা কি হবে এল স্কোয়ারটা এর সঙ্গে আসবে তাই না আর এই এল টু দি পাওয়ার হাফটা নিচে নামবে তাই তো হ্যাঁ 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 তাহলে সমান কত হবে এটা এর মাত্রা সমান এম এল স্কয়ার এল স্কোয়ার পরে করছি না ঠিক আছে টি মাইনাস 2 ইন্টু এখানে কত জমা গুণ হবে এল স্কোয়ার বাই নিচে কি থাকবে এল টু দি পাওয়ার 1/2 1/2 রুট না এটা মাত্রা আকারে লিখো না একেবারে বিয়োগ করতে হবে এটাকে দেখ তাহলে এখানে আছে এ সমান কত হবে এম এটা তো 4 হচ্ছে গুণ থাকলে সূচকগুলো কি হয় যোগ হয় যোগ হয় এল টু দি পাওয়ার 4 4 আবার নিচে এটা ভাগ আছে উপরে উঠলে কি হবে গুণ হবে এই বিয়োগ ভাগ থাকলে সূচকের সঙ্গে সূচকগুলো কি হয় বিয়োগ বিয়োগ তারপর এখানে টি শুধু পড়ে আছে টি মাইনাস এ এর মাত্রা পেলাম আমরা কি একটু হার হচ্ছে তাই তো আজকের দিন একটা হার হবে কিন্তু এম 4 মাইনাস 2 মানে 2 8 মাইনাস 1 7/2 7 7/2 টি মাইনাস এটা হচ্ছে এ এর মাত্রা ক্লিয়ার ক্লিয়ার এগুলো কি ডি মানে কি ক্ষুদ্র বেগ ক্ষুদ্র পরিবর্তন ডি দ্বারা প্রকাশ করি ক্ষুদ্র টি মানে ডিটি মানে ক্ষুদ্র সময় এই অঙ্কটা করো তোমরা ডিভি বাই ডিটি সমান এটি মাইনাস বিভি এই সমীকরণে এ ও বি এর মাত্রা নির্ণয় করো যেখানে ডিভি সমান কত বেগ ডিটি সমান সময় ডিভি মানে কি বেগ তো বেগ মানে কি সরণ বাই সময় সরণ বাই সময় সরণ মানে এল সময় মানে টি তাহলে কি বলছি এল টি মাইনাস 1 আর এটা কত এল সময় সময় মানে কত টি তারপর তাহলে এখানে বলতে পারি আমরা কি এই ডিভি বাই ডিটি মাত্রা সমান কার মাত্রা ডি বাই ডিটি মাত্রা এইচ এর মাত্রা তাই না হ্যাঁ বা এটারও মাত্রা হ্যাঁ বলতে পারি এ টি এর মাত্রা সমান ডিভি বাই ডিটি এর মাত্রা এ ইন্টু টি মানে কি সময় করেছি হ্যাঁ সময় মাত্রা কি টি বড় হাতের টি ডিভি বাই ডিটি ভির মাত্রা কি এল টি মাইনাস 1 বাই আবার নিচে কি
এ বাই টি। টি হ্যাঁ। টি তাহলে হবে কত এ ইন্টু টি, লিখবো এল টি মাইনাস টু লিখবো, হ্যাঁ। আর একটা টি উপরে উঠে যাবে সূচক। হ্যাঁ, তাহলে বি এ সমান এর মাত্রা সমান হবে এল টি মাইনাস থ্রি। এটা তো আমরা বিভি এর মাত্রা ভাষা লিখলাম আমরা সমান ডিভি বাই ডিটি এর মাত্রা, বি ইন্টু ভির মাত্রা কত এল টি মাইনাস ওয়ান, বেরিয়ে গেছে এগুলো, সমান এটা কত হবে এল টি ইনভার্স ওয়ান বাই টি। দেখো কেটে যাবে এখানে, বাইরে এটা কেটে দাও, তাই না? তাহলে বির মাত্রা কি পাচ্ছি আমরা, টি উপরে উঠবে ওয়ান বাই টি, মানে উপরে উঠলে হবে কত টি মাইনাস ওয়ান, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা টি ইনভার্স ওয়ান। একটি টান টান তারের কম্পাঙ্ক ইটা, বলছে এই নিটা কার উপর নির্ভর করে, তারের দৈর্ঘ্য এল, টান টি এবং একক দৈর্ঘ্যের ভর কত এম এর উপর নির্ভর করে। তাহলে নিটা এর সম্পর্কটি লিখতে হবে, মানে নিটা নির্ভর করে কাদের উপরে বলে দিচ্ছে এটা এল টি আর এম। এখানে ভালো জিনিস, একটা ভালো জিনিস বলেছে একক দৈর্ঘ্যের ভর বলা হয়েছে, একক দৈর্ঘ্যের ভর, মানে এখানটা হবে এন এম সমান হবে কত এম বাই এল, ঠিক আছে? মানে মানে এখানে বলা হচ্ছে এম দৈর্ঘ্যের ভর এর লেন্থ, একটা এম ভরের দৈর্ঘ্য এল না এল একক দৈর্ঘ্য বলছে না, তার এল যখন দৈর্ঘ্য তখন তার ভর কত তার এম, তাহলে একক দৈর্ঘ্য হলে কত হবে এম বাই এল। বোঝা যাচ্ছে কিনা? এইটা দেওয়া আছে এখানটা, মাথা যেটা থাকে, হ্যাঁ একক দৈর্ঘ্যের ভর দেওয়া আছে এটা, এখানে ভুল হয়েছে, বলছি কি একক দৈর্ঘ্যের ভর দেওয়া আছে এটা, ভালো ভালো বুঝতে পারতে হবে। মানে কি দৈর্ঘ্য যখন এল তখন ভর এম, ওকে, কিন্তু বলে চেয়েছে কার দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যের উপর, ঠিক আছে? তাহলে এখানে এই মাত্রা কত, এই মাত্রা কত হবে, এটা মানে ভর, কোনো সমস্যা নেই, উপরে ভর মানে এম, এল মানে কত এল, তাহলে এম এল মাইনাস ওয়ান উপরে উঠে যাবে। তোমার লেখা কি হবে করতে হয় দেখো, ধরে নাও নিটা তিনটের মধ্যে সম্পর্ক এই তিনটের মধ্যে আসবে তো, এর সঙ্গে কিরোটা সম্পর্ক থাকবে, সরল না ব্যস্ত কিছুটা থাকবে, এর সঙ্গে টি এর ইটার সঙ্গে টি এর সরল না হলে ব্যস্ত কিছুটা আসবে, আমি জানি না, ধরে নাও সব সরল সম্পর্ক কি আছে, নিটা প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার এক্স ধরছে, এটা কি হচ্ছে না ভালো, তারপরে নিটা ধরে নাও নিটা প্রপোর্শনাল টু এ, তারপরে কি আছে টি এর সাথে কিরকম আছে টি টু দি পাওয়ার ওয়াই আছে, তো নিটা টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার কত লিখবো জেড, ঠিক আছে? তারপর আবার কি এরকম শর্ত কি এখানে কি আছে, নিটা প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এক্স, নিটা প্রপোর্শনাল টু ওয়াই টু টি টু দি পাওয়ার ওয়াই, নিটা প্রপোর্শনাল টু এম টু দি পাওয়ার জেড। এটাকে আমরা একসঙ্গে লিখলে কেমন লিখবো, নিটা প্রপোর্শনাল টু এল এক্স টি ওয়াই এম জেড, যৌগিক বেঁধে হচ্ছে, তোমরা জানো এগুলো পড়ে আসছো। তাহলে এবার দেখো এখানে আবার কি করতে হয়, সমানুপাতিক চিহ্ন উঠিয়ে একটা কি দিতে হয় বলতো, এটা ধ্রুবক, ধ্রুবক দিতে হয়, জানো এগুলো দিতে হয় তো। তাহলে কে সমান এখানটা কি মাত্রাহীন সমানুপাতিক ধ্রুবক, অবশ্যই কি এটা কি মাত্রাহীন সমানুপাতিক ধ্রুবক, মাত্রা নেই, কেন ওটা মাত্রা বিশ্লেষণে সাহায্য করছি তো, এই জন্য লিখে দিলাম মাত্রাহীন সমানুপাতিক ধ্রুবক। এম টু দি পাওয়ার এক্স টি টু দি পাওয়ার ওয়াই এম টু দি পাওয়ার জেড লিখলাম, বুঝলাম তো। এবার দেখো কম্পাঙ্ক মানে কি, কম্পাঙ্কের একক কি রে, কম্পাঙ্কের মাত্রা কি রে, কম্পাঙ্ক মানে কি মাইনাস ওয়ান বাই পর্যায়কাল, বা কম্পাঙ্ক সমান হয় ওয়ান বাই পর্যায়কাল, নিটা সমান ওয়ান বাই টাইম পিরিয়ড বলা আছে, বলছিলাম না, এটা সমান কত হবে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, সময় তো এটা, তাহলে এখানে লিখবো কত এম জিরো এল জিরো টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিখবো, তিনটে অনুযায়ী লিখতে হয়, মাত্রা সময় তিনটে রাশি দ্বারা লিখতে হয়, কি দ্বারা লিখতে হয়, ভর দৈর্ঘ্য আর সময় দ্বারা। এখানে শুধুমাত্র কি আছে মিটারের মাত্রা কি
টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কারণ এটা নিটা মানে হচ্ছে কম্পাঙ্ক মানে হচ্ছে 1 বাই পর্যায়কাল, লাইনে ছিল এগুলো। 1 বাই পর্যায়কাল মানে হচ্ছে সময়, তাহলে 1 বাই টি। টি এর মাত্রায় কত? টি। টিটা উপরে উঠলে কত আসবে? টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। বলছে একটা সমীকরণ মানে এখানে এম নেই তো, হ্যাঁ। এল নেই তো, তাহলে ওর মধ্যে কি লিখতে হবে? এম টু দি পাওয়ার 0 মানে কত? ওয়ান। এল টু দি পাওয়ার 0 মানে কত? ওয়ান। ঠিক আছে, বোঝা গেছে কেন লিখেছি? কোনো সমস্যা নেই। তাই এল মানে কি? লেন্থ। লেন্থ। লেন্থ দৈর্ঘ্য মাত্রা কি? বড় হাতের এ। এগুলো সব প্রাথমিক রাশি। এল টু দি পাওয়ার কত হবে এটা? এক্স। এক্স, বা এখানে বাইরে দিতে পারে, কোনো সমস্যা নেই। এক্স। আর টি মানে কি? সময়। টি মানে সময় নয়, টি মানে কি আছে এখানে? টি মানে টান। টান বল। টি মানে এখানে টান বল। টি সমান এখানে টান বল। বলের মাত্রা কি? এম এল টি মাইনাস ওয়ান। টু। ভর ইন্টু ধরো তো, তাহলে হবে কত? এম এল টি মাইনাস 2 টু দি পাওয়ার ওয়াই। এটা সরে এদিকে, ভালো দেখতে হবে। সরে টি টু দি পাওয়ার ওয়াই। এম মানে কি? এম এর মাত্রা কি বের করেছি আমরা? এম এল মাইনাস 1 টু দি পাওয়ার, ঠিক আছে? মানে এল এর মাত্রা বড় হাতের টু দি পাওয়ার এক্স লিখেছি। টি এর মাত্রা, টি মানে কি? বল, এম এল টি মাইনাস 2 টু দি পাওয়ার কত? ওয়াই। ওয়াই আছে। এম মানে কি বের করেছি এখানটা? এম এল মাইনাস 1 টু দি পাওয়ার জেড, ঠিক আছে? এবার দেখো একটু ইয়ে করো, কাগজের মতো এখানটা ভালো করে দেখো। দেখেছি কে? দেখো এখানে এল টু দি পাওয়ার কত আছে? এক্স। এখানে এল টু দি পাওয়ার ওয়াই। এখানে এল টু দি পাওয়ার জেড। না, মাইনাস জেড। মাইনাস জেড। তাহলে কি লিখবে এটা? এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। একসঙ্গে হচ্ছে, বোঝা যাচ্ছে? গুণ আছে এগুলো, বোঝা যাচ্ছে? ইন্টু এম টু দি পাওয়ার এখানে কত আছে? ওয়াই। ওয়াই। এখানে ওয়াই, এম টু দি পাওয়ার ওয়াই, এখানে এম টু দি পাওয়ার জেড। গুণ থাকলে কি হবে? যোগ হবে। যোগ হয়ে যাবে। ওয়াই প্লাস জেড। টি টু দি পাওয়ার এখানে কত? মাইনাস 2, আর কিছু নেই এখানে। এখানে উপরে টি আছে, মাইনাস 2 আছে, তারপরে আবার ওয়াই মাইনাস 2। এখন এর সঙ্গে তুলনা করো এবার, কার সঙ্গে তুলনা করবে? এম জিরো মানে এম জিরো এর সঙ্গে তুলনা করতে হবে যে কোনো একটা সঙ্গে। এইটা এম এর সঙ্গে হবে, এম জিরোর সঙ্গে এম এর হবে, এল জিরোর সঙ্গে এল এর হবে, টি এর সঙ্গে এইটার হবে। আগে কোনটা বের করি বলতো? এটা করি, টিটা করি। হ্যাঁ, কারণ দুটো করে রাশি, দুটো তিনটে রাশি, আগে ছোট থেকে করে এক নম্বর একটা করে আসতে হবে। দেখো আগে এবার লেখো, এবার লিখতে পারি তাহলে কি? টি টু দি পাওয়ার মাইনাস 1 সমান, আমরা কি লিখবো এটা? টি টু দি পাওয়ার মাইনাস 2y। 2y। তাহলে এখানে লিখতে পারি মাইনাস 1 সমান মাইনাস 2y। ওয়াই সমান কত পাবো আমরা? 1 বাই 2 হাফ। হাফ, ঠিক আছে? তো এখানে দেখো এল জিরো সমান কি লিখবো আমরা? এল জিরো সমান এল টু দি পাওয়ার এক্স। না, এল করো না, এম করো, ছোট দুটো করো। এটা দুটো নম্বর আছে, একটা করলাম, দুটো রাশি চোপে। এম জিরো সমান লিখো এম ওয়াই প্লাস জেড। বা ওয়াই প্লাস জেড সমান কত লিখতে পারি আমরা? ওয়াই প্লাস জেড সমান 1। কোথায় জিরো আছে? 0 আছে। জিরো, তাহলে এখানে ওয়াই মান তো আছে, কত বেরিয়েছে? ওয়াই এর মান হাফ। হাফ। তাহলে জেড সমান কত হবে? এবার সে আসলে কি হয়ে যাবে? কিউব মাইনাস হাফ। এই তো ওয়াই সমান কত? ওয়াই প্লাস জেড, তো ওয়াই মান কত বেরিয়েছে এখানটা? হাফ। হাফ। তাহলে জেড কত হবে? মাইনাস হাফটা প্লাস হাফটা এবার আসলে মাইনাস। 1/2। এবার লেখো এল জিরো সমান এল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই মাইনাস, বুঝা যাচ্ছে? তাহলে লিখে ফেলো, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান কত লিখতে পারি আমরা? 0। সবার মান বেরিয়ে গেছে, দুটো মান বেরিয়ে গেছে। ওয়াই মান কত? হাফ। হাফ। এর মান মাইনাস 1/2। তাহলে এক্স সমান কত হবে? 1। ওয়াই সমান ওয়াই প্লাস 1। হাফ। ওয়াই প্লাস হাফ আর মাইনাস 1/2। মাইনাস 1/2, আর Plus এখানে মাইনাস আছে, তাহলে আবার হাফ। দুটো হাফের যোগফল কত হয়? 1 হয়। তাহলে লিখতে পারি এক্স প্লাস 1 সমান কত? 0, বা এক্স সমান কত? মাইনাস 1। মাইনাস 1। তিনটা বেরিয়ে গেছে, 1 তিনটা বার বেরিয়ে গেছে। এবার খুব সহজ, দেখো কি করছি এবার আমি, ভালো করে দেখো, লক্ষ্য করো, নিচে করবে, নিচে পাশে করছি আমি। এবার এটা তুলে ফেলবে। এবার বসাবো আমি এক্স এর মান এক্স জায়গায় বসাবো, ওয়াই এর মান কত বেরিয়ে সেটা বসাবো, জেড এর মান এম এর মান জেড এর মান কত বেরিয়ে সেটা বসাবো। দেখো মানে কি ছিল প্রথমে? নিটা সমান কে,
এল টু দি পাওয়ার এক্স, টি টু দি পাওয়ার ওয়াই, এম টু দি পাওয়ার জেড, তাই তো? ডিটেলস সমান হবে কে এল এর মান কত বেরিয়েছে? এল এর মান, সরি এল এর মানটা, সরি কয় মান? এক্স এর মান এক্স এর মান কত বেরিয়েছে? মাইনাস ওয়ান। -1 লিখলাম। তারপর টি টু দি পাওয়ার কত আছে? ওয়াই। ওয়াই ওয়াই এর মান কত বেরিয়েছে বাবু? হাফ। তোমার এম টু দি পাওয়ার জেড, জেড আছে তো, জেড এর মান কত বেরিয়েছে? হাফ এটা কত হবে? 1 বাই -1 বাই হাফ মাইনাস ওয়ান বাই টু। জেড -1, সরি মাইনাস হাফ। তো হয়ে গেছে। আবার এটা কি কে বাই এল হবে? কে বাই এল, হ্যাঁ। কি -1টা নিচে আসলে আমার প্লাস হয়ে যাবে। তারপর দেখো এটাকে লিখতে পারি টি টু দি পাওয়ার হাফ, এটা নেমে যাবে এম টু দি পাওয়ার হাফ। হাফ। কেন মাইনাস আসলে আপনি প্লাস মনে পড়ছে এগুলো? তো এটা সমান হবে কত? কে এল। দুটোকে একসঙ্গে লিখতে পারি টি টু দি রুট ওভার, তো হাফ মানে কি রুট ওভার, দুটোর উপরে রুট হাফ আছে, একসঙ্গে করে দিলাম, ঢুকে দিলাম, হয়ে গেছে প্রমাণ। দেখাস জলের তরঙ্গের বেগ ভি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, হ্যাঁ। জলের ঘনত্ব রো, অভিকর্ষ ত্বরণ জি হয়, তবে ভি এর সম্পর্কটি স্থাপন করো। সহজ। কোনো মাত্রা না পারলে আমাকে বলবে, ঠিক আছে? কার মাত্রা কি হবে তাহলে আমি বলে দিচ্ছি এখানটা। ভি এর মাত্রা কি? এল টি -1। ল্যামডা মানে কি? দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? এল, এটা এল হবে। অভিকর্ষ ত্বরণ মানে কি? জি এর মাত্রা কি? ত্বরণ মাত্রা এল টি -2। ঘনত্বের মাত্রা কি? ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, মানে ভরের ভর উপরে থাকবে মানে এম, নিচে আয়তন মানে এল টু দি কিউব, তার হবে মাইনাস। দেখো তাহলে এখানে কি কার মাত্রা বের, কার সম্পর্ক বের করতে বলেছে? ভির। কার সাপেক্ষে? এদের সাপেক্ষে, তাই তো? তাহলে ভি প্রপোর্শনাল টু কত ধরবো আমরা? ল্যামডা টু দি পাওয়ার এক্স, ওটা তো এক্স। ভি প্রপোর্শনাল টু রো রো টু দি পাওয়ার টু দি পাওয়ার ওয়াই। ওয়াই, ভি প্রপোর্শনাল টু জি টু দি পাওয়ার জেড। জেড। লিখবো ভি প্রপোর্শনাল টু ল্যামডা টু দি পাওয়ার এক্স, রো টু দি পাওয়ার ওয়াই, জেড বা জেড, বা ভি সমান কে দিলাম। কে এর সমানুপাতিক ধ্রুবক, আবার লিখছি না আমি, লাস্ট লিখে দেবে, টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। এবার মাত্রা লেখাবো আমরা, ঠিক আছে? মানে ভি এর মাত্রা সমান এদের পর মাত্রা এল টি -1 জিরো দিয়ে দাও, এম জিরো, কি আছে? এম জিরো এল এল টি -1 সমান কে সমান মাত্রা লেখো। ল্যামডা মানে কি? এল টু দি পাওয়ার এক্স হলো। রো মানে কি? ঘনত্ব, ঘনত্বের মাত্রা কি লিখেছি? এম এল -3 টু দি পাওয়ার ওয়াই হলো। জির মাত্রা কি? এল টি -2 টু দি পাওয়ার জেড। তাহলে কে দেখো একসাথে লিখো, এটা কত আছে? এল টু দি পাওয়ার এক্স, এখানে এল টু দি পাওয়ার -3y, এখানে এল টু দি পাওয়ার প্লাস জেড হলো একটা। এম এম আছে শুধু, টি। এবার একটু তুলনা করো, এম জিরো সমান এম টু দি পাওয়ার ওয়াই, তাহলে ওয়াই সমান কত? 0। তারপর জেড বের করি, মানে টি এটা করে দিই, হ্যাঁ। টি টু দি পাওয়ার -1 সমান টি টু দি পাওয়ার 2 মাইনাস জেড, এটা দিলাম, মানে 1 সমান 2 জেড, বা জেড সমান হবে 1/2 হয়েছে। তোমরা বেরিয়ে যাবে এল ওয়ান, এল ওয়ান কিছু মানে 1 সমান এল টু দি পাওয়ার এক্স -3y প্লাস জেড, ঠিক আছে? মানে করি এক্স -3y প্লাস জেড সমান কত? 1। মান বসিয়ে সমান ওয়াই কত? 0, মানে এক্স এটা 0 প্লাস জেড হবে, এটা ওয়াই কত? 0,
এটা হবে হাফ। ওয়ান 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 মাইনাস হাফ মানে কি? ওয়ান মাইনাস ওয়ান হাফ মানে কি? হাফ। হয়ে গেছে অঙ্ক। তাহলে ভি সমান কে ল্যামডা টু দি পাওয়ার এক্স রো টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড। তাহলে ভি সমান আমরা লিখবো কে ল্যামডা টু দি পাওয়ার এক্স এর মান কত বেরিয়েছে না? হাফ, তাই তো? সমান হাফ তো। তার রো টু দি পাওয়ার ওয়াই 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 মান কত বেরিয়েছে না? জিরো, মানে থাকবে না, এটা থাকবে না। তোমার জি টু দি পাওয়ার কত বেরিয়েছে? জেড। জেডের মান কত? হাফ। তো হয়ে গেছে অঙ্ক। তাহলে ভি সমান কত? কে ইন্টু ল্যামডা টু দি পাওয়ার হাফ জি টু দি পাওয়ার হাফ। মানে লিখতে পারি কে রুট ওভার ল্যামডা। বলছে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে গতিশীল কোনো গোলকের ওপর ক্রিয়াশীল সান্দ্রতা জনিত ঊর্ধ্বমুখী বিরুদ্ধ বল হচ্ছে এফ। মানে একটা গোলক, এটা ভালো করে ছিল, একটা গোলক উপর থেকে পড়ছে এরকম। গোলকের ব্যাসার্ধ কত? এ, তাই তো? বলছে এর প্রান্তীয় বেগ লাভ করেছে যখন, প্রান্তীয় বেগ কত পেয়েছে? প্রান্তীয় বেগগুলো তোমাদের আছে, এগুলো ভি পেয়েছে, লাভ করেছে একটা সময় পর প্রান্তীয় বেগ লাভ করছে ভি। একটা মাধ্যম, যে মাধ্যমের মধ্যে দিয়ে পড়ছে, মানে বায়ু মাধ্যমে পড়ছে, জল মাধ্যমে পড়ছে, কিছুটা মাধ্যমে পড়ছে, এই মাধ্যমের একটা সান্দ্রতাঙ্ক হয়, কি হয়? সান্দ্রতাঙ্ক, বুঝতে পারছো? সান্দ্রতাঙ্ক দেওয়া আছে নিটা, এবং এই মাধ্যম বিরুদ্ধে একটা বল প্রয়োগ করছে, এই মাধ্যমটা গোলকের উপর ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছে, সেটা কত? কত? এফ। বলছে এফ এর সমীকরণটা কত হবে? এফ এর সম্পর্কটি লিখতে হবে। বলছে মাধ্যমের মধ্যে পড়ছে যখন, ওই মাধ্যমটা কি করছে না, ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করছে, ঠিক আছে? এই বলটা বস্তুটার উপর, গোলকটার উপর, বলটা কার কার উপর নির্ভর করছে বলছে? যে গোলকটা পড়ছে তার ব্যাসার্ধ। বলছে যে প্রান্তীয় বেগ লাভ করছে তখন প্রান্তীয় বেগ যে মাধ্যমের মধ্যে পড়ছে তার সান্দ্রতাঙ্ক উপর নির্ভরশীল। এফ এর সমীকরণটি সম্পর্কটি লেখো, করো, করে দেখো। এটা কে এর মান হবে 6 পাই, ঠিক আছে? এখন বুঝলাম যে কেটা বেরোবে 6 পাই, ওইটাই রে সাথে গুণ করো। এম এল ইনভার্স 1 আর সে সান্দ্রতা এটা লিখেছি দেখো, এম এল -1 টি -1। এফ এর মাত্রাটা, এবারে বল। হ্যাঁ, এম এল টি টু এ মাইনাস টু। হুম, আমি আগে আছি, আগে আছি, তবে আগে আছি।
মাইনাস যেতে কে এর মান হয় 6 পাই বললাম 6 পাই না না কিন্তু কে লিখে দিলে চলবে না। তাই বললাম 6 পাই নিটা ভি এ আর থাকে যখন ব্যাসার্ধ ওই আর আর থাকে যখন আর মানে যদি শক্তি ই বেগ ভি এবং সময় টি প্রাথমিক রাশি হয় তাহলে পৃষ্ঠটানের মাত্রা মানের নির্ণয় করতে বলছে তাই তো সেম ধরো এস প্রফেশনাল টু পৃষ্ঠটান মানে এস মানে পৃষ্ঠটান পৃষ্ঠটান প্রফেশনাল টু ই টু দি পাওয়ার এক্স ভি টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার জেড লেখো এস সমান লিখে দিই ডাইরেক্ট করে দিই কে ই টু দি পাওয়ার এক্স ভি টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার জেড ঠিক আছে আগে আমাদের এই এক্স ওয়াই জেড এর মাত্রা রাখবে ঠিক আছে কে মাত্রাহীন কি কি এটা মাত্রাহীন সমানুপাতিক ধ্রুব মাত্রাহীন ধ্রুব না লিখলেও এটা চলে এখন ঠিক আছে এসে আছে পিস্টনের মাত্রা কি ছিল পিস্টন মানে বল বাই দৈর্ঘ্য বল বাই ক্ষেত্রফল ক্ষেত্রফল দৈর্ঘ্য দৈর্ঘ্য তাহলে হবে না তো তাহলে হবে এম এল টি মাইনাস টু বাই এল এম টি মাইনাস টু তাহলে এল কোথায় সেটা বলেছিলিস আচ্ছা এল বলেছিলিস মনে হচ্ছিল এম টি মাইনাস টু তাহলে এল আচ্ছা এল আকারে লিখো লাভ আছে নাকি এম এল জিরো টি মাইনাস টু তোমার কে কে মাত্রা নেই ছেড়ে দাও লিখতে হবে না এখন ঠিক আছে কে মাত্রা নেই ই মানে কি এখানটা বলা হচ্ছে শক্তি এখানে একটা কথা লিখবো কারণ আমি এক্স ওয়াই এই এক্স ওয়াই যেটার মানগুলো মারবো তো তার জন্য মাত্রাগুলো লিখবো আমি ই এর মাত্রা কি হয় কার্য কার্যের মাত্রা সমান এম এল স্কোয়ার টি মাইনাস টু টু দি পাওয়ার এক্স ঠিক আছে তার ভি মানে কি বেগ এল টি মাইনাস ওয়ান টু দি পাওয়ার এটা হচ্ছে টি পাওয়ার এবার টি মানে কি সময় বড় টি আছে এখান থেকে বের করো এম আচ্ছা এখন বাকি আছে তাহলে দেওয়া কি এম টু দি পাওয়ার এক্স তারপর এল টু এক্স প্লাস ওয়াই টু টু দি পাওয়ার জেড মাইনাস টু এক্স তাই তো উপরে টু আছে তো মাথায় আচ্ছা আবার একটা আছে তো আচ্ছা ঠিক আছে হয়েছে তাহলে এখানে দেখো এম সমান কত হবে এম টু দি পাওয়ার এম টু দি পাওয়ার ওয়ান আছে না ওয়ান সমান এম টু দি পাওয়ার এক্স এক্স সমান ওয়ান একটা হলো আগে ওকে দেখ একটা হলো ওকে দেখতে হবে আগে আগে ওকে দেখতে হবে হবে না এখানে এম টু দি পাওয়ার ওয়ান এটা কি এম টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়ান এম টু দি পাওয়ার এক্স মানে এম এক্স সমান কত এটা ওয়ান তাহলে এম টু দি পাওয়ার জিরো সমান এম টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়াই টু এক্স প্লাস ওয়াই সমান কত জিরো এক্স এর মান কত আছে বেরিয়েছে কত ওয়ান মানে টু প্লাস ওয়াই সমান কত জিরো ওয়াই সমান মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস টু আছে সমান এখানটায় টি টু দি পাওয়ার জেড মাইনাস টু এক্স মাইনাস আচ্ছা দেখো মাইনাস টু মান বসো তার সমান এক্স এর মান আচ্ছা জেড লিখে দিই মাইনাস এক্স এটা কেটে গেল জেড সমান মাইনাস টু দেখো এবার তাহলে লিখবো এস সমান কি লিখবো
কে টু দি পাওয়ার ই, কে ইন্টু টু দি ই টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার জেড। তাহলে এস এর মাত্রা হবে, কে এর মাত্রা নিয়ে আর মাত্রা লিখবো না আমি, এটা দেখবো, ঠিক আছে। এস এর মাত্রা হবে কি, ই টু দি পাওয়ার এক্স এর মান কত, 1, ওয়াই ভি টু দি পাওয়ার ওয়াই, তো ভি টু দি ওয়াই এর মান কত, -2, টি টু দি পাওয়ার জেড এর মান কত, -2। এটা এগুলো প্রাথমিক রাশিতে বলে দিচ্ছে না, এটা প্রাথমিক রাশি বলেছে। আমরা সাধারণত মাত্রা কিসে বের করি, প্রাথমিক রাশিগুলো দিয়ে, মানে এম এল টি দ্বারা। এখানে তো বলে দিয়েছে এগুলো এম এল, এগুলো প্রাথমিক রাশি, তার মাত্রা প্রাথমিক রাশি, শক্তি মাত্রা, তার মাত্রা কত, শক্তি প্রাথমিক রাশি, তার মাত্রা কত দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, মাত্রাটা দেওয়া আছে, কিন্তু এটা কথায় থাকে। বেগ প্রাথমিক রাশি, মাত্রা কত দেওয়া আছে, এটা হবে ই ভি -2 টি -2। যদি ভরবেগ, যদি ভরবেগ কত পি, মানে ভরবেগের মাত্রা দেওয়া আছে এটা, কিন্তু পি, ক্ষেত্রফল এ, সময় টি, প্রাথমিক রাশি হয়, তাহলে শক্তির মাত্রা তোমাদের শক্তিকে কি রাশি নিতে হয়? শক্তি মানে ই, হ্যাঁ শক্তি মানে ই। কার্যের মাত্রা, কার্যের মাত্রাটা আছে বল ইন্টু সরণ, হুম, মানে বল এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আর সরণ এ এল 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 এম এল 2 টি -2 হবে টোটাল, এম এল 2 টি -2, ঠিক আছে। শক্তি মানে কার্য, তো কার্য মানে কি, বল একটু সরণ, বলের মাত্রা কত, এম এল টি -2, আর একটা এল গুণ হচ্ছে, মানে এম এল 2 টি -2, যেটা করো। ভরবেগের মাত্রাটা কি, ভর ইন্টু বেগ, মানে মাত্রাটা ভর ভরের বেগ মাত্রা গুণিত মাত্রা, ভরের বেগ গুণিত বেগের মাত্রা। ভরের বেগ কি, ভরের মাত্রা কি এম, বেগের মাত্রা কি বেগের মাত্রা এলটি ইনভার্স এল টি -1, এম এল টি -1, এম এল টি টি -1। এল টি -2, কোনটা, মানে বেগের মাত্রাটা, কেন, ভরবেগের মাত্রাটা তাহলে, এম ভরের মাত্রা কি এম, হ্যাঁ বেগের মাত্রা কি এল টি -1, এল টি -1, তাহলে এম এল টি -1 হবে একসাথে। এম এল টি -2। ক্ষেত্রফল মানে কি, এল স্কোয়ার, বাড়িছে দেখে গেছো তো, কি বাদ দিয়ে দেবে, কি বাদ দিয়ে, হ্যাঁ এম এর পাওয়ার কিছু নেই, মানে 1 না 0 স্যার, এক এক এক, 1।
এক্স মান কত বেরিয়েছে রে? 1 আর ওয়াই মান? বের করছি। x এর মান 1, y মানে কি 3, আর 0 এর মান -1। অ্যাড করছি আমি। হুম। এটা হ্যাঁ দেখি আগে পরে ভর্তি করে কোন কোশ্চেন বলছে এনএইচ বাই টু পাই কিউবি রাশিতে এন একটি ধনাত্মক সংখ্যা, তাই তো? এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক, কিউ হচ্ছে আধান, বি হচ্ছে চৌম্বকের সৃষ্টি হতে পারে। বলছি পুরো রাশিটার মাত্রা কত হবে আমার, ঠিক আছে? কি করে করবো আমরা তো? একটা যদি মনে রাখতে হবে এখানটা, আমাদের এটা পরে পরের দিকে আছে এগুলো, আজ না এখানে নেই মনে হচ্ছে, 12 আছে, এটা 12 আছে, এখানে নেই, 9 ঠিক 11 নেই। বলছি এম ভি আর সমান এন এইচ বাই টু পাই, এটা সমীকরণ মনে রাখবে, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? 1 নম্বর তো মনে রাখতে হবে, এম ভি আর সমান এন এইচ বাই টু পাই, এটা করার জন্য শর্ট প্রসেস করে দিচ্ছি। এটা আরটা আছে জানো তুমি, এটা এম ভি স্কোয়ার বাই আর কিউ ভি বি, তড়িৎ ক্ষেত্রে সব তড়িৎ ক্ষেত্রে রেখে আছে, ঠিক আছে? টুয়েলভের জিনিসগুলো কিউ ভি বি, এই দুটো জিনিস তোমরা মাথায় রাখো, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, আমি তুমি আমার মাথায় রাখো। এম ভি কি করছে, এম ভি আর সমান এন এইচ বাই টু পাই, ধরো 1 নম্বর সমীকরণ। আর এম ভি স্কোয়ার বাই আর সমান কিউ ভি বি, ভি মানে এখানে বি মানে চৌম্বক ক্ষেত্র, কিউ মানে হচ্ছে আধান, বেগ মানে হচ্ছে ভি মানে বেগ, ঠিক আছে? তো পুরো আসলে কি করবো আমরা দেখো, 1 নম্বর বাই 2 নম্বর করে দেবো, 1 নম্বর হারিত 2 নম্বর করে দেবো, কি আসবে উপরে থাকবো এন এইচ বাই টু পাই বাই কিউ ভি বি, আমার এখানটায় এম ভি আর বাই এম ভি স্কোয়ার বাই, এখানটা কি আসবে দেখো, এন এইচ বাই টু পাই কিউ ভি বি, হ্যালো হ্যালো, তাহলে এখানটা হবে এম এম কেটে দে, একটা ভি কেটে দে, এখানে থাকবে কত, উপরে চলে যাবে আর স্কোয়ার বাই ভি, সে এটুকু এটুকু এসছে, আর স্কোয়ার ভি এসে যাবো, পর এখানটায় ভি, এখানে ভি কেটে গেল, তাহলে কি হলো এন এইচ বাই টু পাই কিউ বি সমান আর এর স্কোয়ার, এন স্কোয়ার বলবো, কি বলবো, এটা দ্যাট করে এর স্কোয়ার, মানে এটা কার যদি সর্বজনে কার মাত্রা, এটা ক্ষেত্রফলের মাত্রা, ঠিক আছে? দেখবো কি করে হবে এটা, দৈর্ঘ্য বলতে এল, তাই না? ইয়াং গুণাঙ্ক মানে কি লিখেছিলাম, কি ছিল বলতো, বলে দিই দেখো তো। ইয়াং গুণাঙ্ক মানে হচ্ছে অনুদৈর্ঘ্য পীড়ন বাই বিকৃতি, মানে চাপই সমান, চাপের মাত্রা যা এর মাত্রা তো দেখ, চাপ -1 t -2, চাপের মাত্রা বললাম না, চাপের মাত্রা যা এর মাত্রা, চাপের মাত্রা দেখ ওটা দেখ, করো করো বাবু। বলছে বল এফ, ক্ষেত্রফল এ, ঘনত্ব রো, মৌলিক রাশি হলে ইয়াং গুণাঙ্ক ওয়াই এর মাত্রা নির্ণয় করো, করো তোমরা করো, নিজে নিজে দেখে দেখো, আমি একা একা করছি এটা, আমি এখানে একা একা করছি।
চাপের সমান। আমাদের মাত্রা হচ্ছে এম এল, চাপ তো এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, রাইট? সমান। সমান। বিকৃতি ঘেটে যাচ্ছে, বিকৃতির মাত্রায় নিত না, বিকৃতি তো একক দিন আসে, একক দিন মাত্রা দিন সব আসে। এম এল মাইনাস থ্রি, বলের মাত্রা জানো, লিখেছিস? এম এল টি মাইনাস টু লিখেছিস তো? এর মানে লিখেছিস তো? খতরনাক ছেলে রে ও। গালাগালি তাই দেখি কেন, ভয়ানক গালাগালি দেয়। এম টু দি পাওয়ার এক্স প্লাস এইট। হ্যাঁ, কে করে রাখি হলে গালাগালি দিয়ে শুরু হয়। রেখে গেলে গালাগালি দিয়ে শুরু হয়। জেড ছিল না, জেড সবার শূন্য। টু ওয়াই আছে, তাহলে মাইনাস টু বাই টু। এটা হ্যাঁ, তাহলে ওয়াই সমান কত? মাইনাস টু বাই টু সব মাইনাস মাইনাস ওয়ান। টু ওয়াই সমান মাইনাস টু। ঠিক আছে, তাই তো? বা এটা বলতে পারো, রো দিয়ে বলে দিলাম জিরো। বলছে জলের নিচে বিস্ফোরণের জন্য কম্পনরত একটি গ্যাস বুদবুদের পর্যায়কাল পি টু দি পাওয়ার এ ডি টু দি পাওয়ার বি ই টু দি পাওয়ার সি এর সমানুপাতিক। এখানে পি কত? পিটা কি এখানটায় চাপ, এই ডিটা কি ঘনত্ব, ই কি শক্তি। তাহলে বলছে এই এ বি এই সি এর মান কত। দেখো এটা বলছে কি গ্যাস বুদবুদের পর্যায়কাল মানে টি, কার সমানুপাতিক? এইটার সমানুপাতিক, মানে সমানুপাতিক চিহ্ন এটা, পি এ ডি বি ই সি, তাই তো? তাই রে সময় এম জিরো এল জিরো এম জিরো এল জিরো টি, তাই তো? দেখতে পারি এরকম সমান দিয়ে কে লিখো, কি ছাড়ো সমান মাত্রা হিন্দ্র বলে এটা। তাহলে পি মানে কি বলে? চাপ। চাপের মাত্রা কি হয়? এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু, তাই রে? কি আছে? ঘনত্ব মানে এম এল মাইনাস থ্রি টু দি পাওয়ার বি, শক্তি মানে এম এল টু টি মাইনাস টু টু দি পাওয়ার কত সি কে। এখানে হচ্ছে এম টু দি পাওয়ার এ, এটাই তাই তো? এখানে কত? এম টু দি পাওয়ার বি, এখানে কত? এম টু দি পাওয়ার সি। লেখা লিখতে পারি এম টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি, তো সি। তো এখানে হচ্ছে এল টু দি পাওয়ার কত আছে? এখানে এ মাইনাস ওয়ান আছে, এখানে মাইনাস এ হলো, এখানে মাইনাস থ্রি আছে, তাহলে এখানে টু দি পাওয়ার বি আছে মানে মাইনাস থ্রি বি। এখানে হবে এল টু দি পাওয়ার প্লাস টু সি। এখানে আবার কি হলো? এটা টি আছে, টি টু দি পাওয়ার টি আছে, তো টি টু দি পাওয়ার মাইনাস টু মানে মাইনাস টু এ হলো। এখানে এল, এখানে টি নেই,
তাই তো হুম। বি তো 3 নেই, তাহলে এখানটা হবে কত আর এখানে আছে -2c হলো। এবার তুলনা করতে পারি কি, বুঝতে পারছিস না? হ্যাঁ 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 এটা ছিল m0 m টু দি পাওয়ার a প্লাস বি প্লাস সি, তাই তো a প্লাস বি প্লাস সি সমান কত এখানটায় 1 0, 0 m0 ছিল। আচ্ছা এখানে লিখে দাও, এটা লিখে দিলাম, লিখে দাও। তারপর কিছু l0 আছে, l টু দি পাওয়ার 0 সমান কত এখানে লিখতে পারি l টু দি পাওয়ার -a মাইনাস 3b প্লাস 2c, তাই না? মাইনাস 3a প্লাস 2c সমান কত 0, রেখে দাও, রেখে দিলাম। হুম। তাহলে টি কত আছে দেখি, t1 মানে t1 এটা 1 মাইনাস 2a মাইনাস 2c, -2 কমন নিলে ওটা -2 কমন নিতে হবে, a প্লাস c a প্লাস c সমান কত এখানটা 1, বা a প্লাস c সমান হবে -12, হ্যাঁ? হুম। তাহলে দেখো আ যাও, a প্লাস c প্লাস b সমান কত শূন্য, মাইনাস এখানে হবে -12 প্লাস b সমান কত 0, তাহলে b সমান কত হলো হাফ, শুধু হাফ। বি জায়গা বি মান বসিয়ে দাও, কি বলবো আর আমি নাকি, -a -3/2 রাইট, হ্যাঁ 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 2c সমান 0 0, বা মাইনাস এস প্লাস 2c সমান লিখতে পারি 3/2, পারি তো? হুম এটা একটা সমীকরণ, এটা একটা বুঝতে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর 2 নম্বর সমীকরণ যোগ করে দে, যোগ করে দিলে কি হবে, এ কেটে যাবে, হুম 1 প্লাস 1 যোগ 1 প্লাস 2 করে দিলাম, হ্যাঁ মাইনাস এ প্লাস এ কাটাবে, ডাইরেক্ট করছি আমি, অপরের করছে কি অপরটা বেরাবি, তাহলে এখানে পড়েছে প্লাস 2c আর c মানে 3c 3c সমান -2 প্লাস 3/, 2/2 1 না হ্যাঁ 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 2/2, ঠিক আছে 2/2 ই হবে, -1 প্লাস 3 মানে 2/2, 1/3 2/2 মানে শোনো 1, আর c সমান কত হবে 1/3, 3 একটা বেরিয়ে গেল দুটো, a প্লাস c সমান তোর বসিয়ে দে a প্লাস c সমান হাফ, c এর মান বের করে দে। তাহলে এখানটা আবার এর এখানটা বসাও, c এর মান বসাও, a প্লাস 1/3 সমান -1/2, তাহলে a সমান কত হবে -1/2 -1/3 হবে কত, এটা 6 -1/6 -3 -2 -2, নেক্সট ওয়ান কত হলো -5/6,